হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আজকের ব্লগটা অনেক দিনের পুরনো ভিডিও, সেটা আমি একদমই এডিট করে উঠতে পারছিলাম না। অফিসে ছিল নিউ ইয়ার পার্টি, তো হঠাৎ করেই আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ যে কারোরই যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু সবাইকে জোর করে নিয়ে যাওয়ানো একটা ব্যাপার। কিন্তু না গেলে তো হতোই না, কারণ মজাটাও তো আমরা সেরকমই পেয়েছিলাম। আর আমাদের এই কলকাতার সুন্দর ভিউটা রাত্রিবেলা কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টসে জানিও। তো আমরা পুরো নার্সিং টিমের নার্সরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অর্ধেক নার্স কিন্তু এখানে নেই। আর এই হলো আমাদের শ্যামলী, আর বাকিরা ছিল এখানে তুহিনা, অনুপমা দি, সৌম্যা, আর পিছনে আরও তিনজন আছেন, আমাদের ছোট ছোট বোন আর একটা বড় দিদি। আর এই যে রাত্রিরের সুন্দর ভিউটা, আমাদের পুরো ময়দানের ভিউ। আর আমরা সবাই মিলে মজা করতে করতে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে, সেটা হলো নক্স রেসিডেন্সি। সেটা ছিল একদম কোনা এক্সপ্রেসওয়ের ওখানে। আর এই যে কারা কারা বুঝতে পারবো এই দ্বিতীয় সেতুটা কি সেতু, আহ, আমাকে অবশ্যই কমেন্টসে তোমরা জানিও। আমি ফার্স্ট টাইম এই সেতুর ওপর থেকে গাড়ি করে যাচ্ছি, তাও আবার রাত্রিবেলায়। এই যে সুন্দর ভিউটা, এটা মানে আমার তো খুবই পছন্দের। তো আমি নিজেকেও একটু নিয়ে নিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি সকাল থেকে কোনো প্ল্যান ছিল না পিকনিকটাতে যাব, মানে পার্টিটাতে যাব। তো সবাই যেহেতু জোর করেছিল, তো চলেই গেছিলাম। আর এই যে মিষ্টি একটা বোন, যার পিছনে না লাগলে আমার তো অফিসের কাজটা যেন কমপ্লিটই হয় না। বলতে পারো তোমরা খুনসুটিতে ভরা, ওর সাথেই আমার সারাটা দিন 8 ঘন্টা পুরো কাজ করে কেটে যায়। আর এখানে দেখো নক্স রেসিডেন্সিতে আমরা পৌঁছে গেছি, আর এত লাইটিং তুমি দেখছো। আর এই যে সবাই গাড়ি থেকে নেমে গেছে, আর সবাইকে কিন্তু আমি একবার করে দেখিয়ে নিয়েছি। দুজনেই আমি মিষ্টি সিনিয়র দিদি একদম। আর এই যে তুহিনা আর এই যে সৌম্যা, আমরা দুজনেই ব্লগ করছি, দুজনেই ভিডিও নিচ্ছি। তো আমি দেখো একদমই সিম্পলভাবে রেডি হয়েছে। এই টপটাও আমার নয়, জানো, এটা সৌম্যার। কারণ হলো আমি যাওয়ার কোনো প্ল্যানই করি না তার জন্য। আর এই যে আমরা এবারে এন্ট্রি নিচ্ছি লিফটের ভেতরে। আমাদের লিফটে করে যেতে হবে একদম 7th ফ্লোরে। 7th ফ্লোরের একদম মানে টপ পার্কিং এরিয়াটা, যেটা হসপিটাল। তো আমরা সবাই মজা করতে করতে পৌঁছে গেছিলাম আমাদের একদম সুন্দর গন্তব্যস্থলে, যেখানে গিয়ে আগে সবাই সেলফি নিয়ে নিচ্ছিল। আর আমি সবাই আমার ভিডিওতে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর ক্যামেরার পিছনে আছে আমার মিষ্টি বোন তুহিনা, সে একদম ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর সত্যি বলবো, ভিউটা এতটা সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর এখানের ভিউটা তোমরা দেখো, একদম পাশেই রয়েছে একটা মাঠ, মানে পুরো প্লেগ্রাউন্ড ছিল। এত সুন্দর লাইটিং, মানে এত ভালো লাগছিল না। আমি শুধু ভাবছিলাম যে এই সব জায়গাতে একটু আমাদের বাড়ি হতে পারতো, মানে যাদের বাড়ি এইসব এরিয়াতে তাদের কত ভালো লাগে বলো। আর পুরো এরিয়াটা দেখো সুন্দর করে সাজানো। তখন আমরাই শুধু পৌঁছেছি, কেউ পৌঁছায়নি, যেহেতু আমাদের কোনো প্ল্যান ছিল না। তো আমরা আগে থেকেই একদম ভেবেই নিয়েছিলাম তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি বেরোবো। এখনও কিন্তু কোনো খাবারও সার্ভ হয়নি। তো এই যে ওয়েটার দাদা বলছে কোনো খাবার সার্ভ হয়নি। আর আমরা সবাই বসে পড়েছিলাম আমাদের আড্ডা দিতে। আর দেখো অনুপমাদি ছোট্ট চলে এলাম আমাদের ভিডিওতে আসলে। আমরা সবাই বলতে গেলে কেউই কিন্তু একসাথে একদমই বেরোতে পারি না। আর যখন বেরোতে পেরেছি, তো তখন এনজয় তো করতেই হবে। তো তার জন্য এই হলো ডক্টর কবিতা। সে হ্যালো ডক্টর কবিতা। সে এখন বিজি অ্যাকচুয়ালি। আর তারপরে আমি চলে গেছিলাম ওপর থেকেও তোমাদেরকে ভিউটা শেয়ার করে বলবে। আর এটা ছিল একদম ওপেন এরিয়ার, এত সুন্দর ছিল না, তোমাদেরকে কি বলবো। আমার তো জাস্ট দারুণ লাগছিল। এই রুফটপ এরিয়াগুলো কিন্তু সত্যিই খুব ভালো লাগে। শীতকাল বলো গরমকাল বলো, দুটো কালেই কিন্তু সুন্দরভাবে সময় কাটানো যায় কিন্তু এইসব জায়গায়। আর এই যে দেখো পেছনের ভিউটা পুরো অন্ধকার, আমার তো হেভি লাগছিলো। ওপরে লাইটিংগুলো এখনও অন করেনি, এর ওপরেও লাইট ছিল টুনি লাইট দিয়ে। তোমরা যদি গুগলে সার্চ করো দেখতে পারবে, ওদের সুন্দর কিন্তু ডেকোরেট করা থাকে। আর এই ওপর থেকে একদম এইখানটাতে দেখো পুরো ফাঁকা, শুধু নার্সিং টিমই এসছে, এখনও কেউ আসেনি। আর এই কয়েকজন এসেছিলো এইচআর থেকেও, তারা কিন্তু ফটো নিতে ব্যস্ত ছিল। আর আমরা চলে গেছিলাম সোজা একদম এই সুন্দর ভিউটাকে দেখবো বলে। আর এইখানটা অন্ধকার ছিল বলে নিচের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো, বড় বড় গাড়িগুলো চলে যাচ্ছে। আর এই মাঠের যে প্লেগ্রাউন্ডটা এত সুন্দর যে কি বলবো তোমাদেরকে। পুরোটা টুনি, এটা কিন্তু নক্স রেসিডেন্সির নিচে ক্যাফেটেরিয়া, এখানেও কিন্তু সবাই এসে খাবার দাবার খেতে পারবে।
আর এখানে কিন্তু মানে সব দেখলাম কাপলরা বা বন্ধুরাও এসে টাইম স্পেন্ড করতে পারবে। আর এই ওপরগুলো কিন্তু নর্মালি পার্টি এরিয়ার জন্যও দেওয়া হয়। আর এটা যে দেখছো আমি কিন্তু মশালা সোডা খাচ্ছি, অন্য কিছু ভেবো না। আমরা সবাই মশালা সোডা বা কেউ মকটেল নিয়েই কিন্তু একটু চিয়ার্স করছিলাম, যাতে একটু একটু সময় কাটানো আর কি। আর এই মজিতোটা কিন্তু খুবই টেস্টি ছিল। এটা লেমন দিয়েই কিছু একটা ছিল, মনে নেই, বাট সবাই মিলে এটাকেই পছন্দ করে খাচ্ছিলাম। এটা সত্যিই টেস্টি ছিল। আর দেখো সবাই, আমি বলছি যে আমি ভিডিও নিচ্ছি আর সবাই বলছে ভেবেছে বোধহয় ফটো নিচ্ছি, তাই সবাই একদম স্লিপ হয়ে গেছে। আর সব থেকে এই ফটো আর ভিডিও নিতে নিতেই কিন্তু আমাদের স্টার্টারের আইটেমগুলো চলে এসেছিল। একটা চিজি কর্ন পকোড়া ছিল, আর পনির টিক্কা ছিল, আর এটা ফিশের আইটেম ছিল, আর এটা পিওর ভেটকি ছিল। কিন্তু এত টেস্টি ছিল, আমি তো চিকেন টিক্কা মশালা ভেবেছিলাম, তো টিক্কা কাবাব ভেবেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি নয়, ওটা ফিশের আইটেম ছিল। আর এটা হলো মুর্গ মালাই কাবাব ছিল। আর সত্যি বলবো যা অসাধারণ ছিল না আমার এই স্টার্টারের প্লেটটা। আর আমরা একদম কাজ করে গিয়েই তো একদম পার্টিতে ঢুকে গেছিলাম, তো আমাদের কাছে খাবারগুলো সত্যিই খুব মানে পছন্দের খাবারের ছিল, তাই একদম সবাই পেট ভরে আগে স্টার্টারগুলো খেয়ে নিয়েছিলাম। আর মুর্গ মালাই কাবাবটা কিন্তু সত্যিই টেস্টি ছিল, আর পনিরটাও টেস্টি ছিল। কিন্তু আমার ওই ফিশের আইটেমটা অতটাও ভালো লাগেনি, কারণ আমি ওখানে বোকা হয়ে গেছি ব্যাপারটা, ওই জন্য। 10 মিনিট অন্তর অন্তর খিদে পায়, এখানে 5 মিনিট অন্তর অন্তর খাবে, কারণ এখানে প্রচুর খাবার আর ও খেতে এসেছে, তাই তো অনুভবাদি? একদম একদম আমরা সবাই খেতে এসেছি ভাই, কেউ না খায় ফিরবো না, পেট ভরবো না। আর তারপরেই আমি নিয়ে নিয়েছিলাম একদম হোয়াইট সস পাস্তা। একদমই একটু নিয়েছিলাম, কারণ স্টার্টার খেয়ে পেট ভরাতে হবে না, মেন কোর্সের খাবারগুলোও খেতে হবে, কারণ আমরা তো সবাই 8টার মধ্যে বেরিয়ে যাব। আর আমাদের স্টার্টার শেষ করতে করতে কিন্তু বাকি সবাই একটু একটু করে আমাদের অফিসের স্টাফেরাও চলে এসেছিল। তো এই যে পুরো আইটেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ফ্রেঞ্চ ফ্রাইও এসেছিলো পরে, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা আমি খাইনি। আর আমি তারপর নুডলসও এসেছিলো, নুডলসটাও নিয়ে নিই। এটা মুর্গ মালাই কাবাব, আমার খাওয়া সব থেকে বেস্ট কাবাব ওটা আমার মনে হয়, মানে এতটা টেস্টি ছিল। আর ওই পনির চিজ পকোড়াটা যেটা ছিল সেটা আরও টেস্টি ছিল, মানে কি বলবো। হোয়াইট সস পাস্তাটা, চাউমিনটাও ভালো ছিল, কিন্তু চাউমিন আমি টেস্ট করিনি। আর তারপরে মেন কোর্সের দিকে আর আমরা এখানে একটু মজা করছিলাম, মানে দুটো সিনিয়র আর কি একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে মজা করছিল, আর কিছুই না। তো পার্টিতে তো একটু একটু মজা হয়েই থাকে, তো সবাই হাসি মজা করে নিয়ে সময় কাটিয়ে বেশ ভালোভাবেই কাটিয়েছিলাম সবাই। আর এখানে তো দিদি অ্যাকচুয়ালি করছিল আর কি জামাল কুসুম, যেটা অনেক পুরনো হয়ে গেছে ঠিকই, কিন্তু এখনও সেইটা চলে আসছে। আর আমরা একটু মজা না করলে হয়? যেহেতু প্রথম দিয়ে চলে গেছিলাম, আর সবাই কাজের ফাঁকে একটুও সময় পায় না তার জন্য। তো তোমরাও দেখতে থাকো, বলো কিন্তু কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর এই যে শুভ্রাদিরও কিন্তু অলরেডি পেজ আছে, তোমরা তাকে গিয়েও ফলো করতে পারো। আর সবাই একটু নাচানাচি করছিল, আর আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে কি মেন কোর্সের খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। প্লেন রাইস ছিল, নান ছিল, ডাল ছিল, মিক্স সবজি ছিল। তো এত কিছু তো ওগুলো আমরা খাবোই না, কারণ আমরা পার্টিতে এসেছি। তো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ, যেটা হলো মেন আকর্ষণ। তো আমি তো ওই দুটোই খাবো, তো দুটোতেই একদম লেগ পিস ছিল, আর সবার জন্য লেগ পিস ছিল, এটা একটা মজার বিষয়। তো আমরা খেয়ে নিচ্ছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন চাপ খেয়ে আমাদের নিজেদের মেন কোর্সের খাবারটা মানে ডিনারটা পুরোটা সেরে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিতে হবে। তো তার জন্য আগে থেকেই সব কিছু খেয়ে দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখছো এই মেয়েটাকে, এ হলো মানে মানে কি বলবো, আমার চাইনিজ গার্ল বলতে পারো বা ইংলিশ গার্ল বলতে পারো। দুটো স্পুন দিয়ে, সবাই হাত দিয়ে খাচ্ছে কিন্তু সে দুটো স্পুন দিয়ে খাচ্ছে, কারণ হলো সে একদম ওয়েল মেনটেন করছে ব্যাপারটাকে, আর কিছুই না। আর তো আমরা একটুখানি মজা করতে করতে খাওয়া নিলাম। কিন্তু আমি যে রায়তাটা খেয়েছিলাম, রায়তাটা আমার একদমই ভালো লাগেনি, কারণ বিরিয়ানির পর কার আর রায়তা ভালো লাগে। একটু রসগোল্লা খেয়ে খাবারটা শেষ করে আমরা সবাই মিলে এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি হলো বাড়ি। জন্য পার্টি খতম, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভালো ব্লগে। আজকের জন্য বাই।